আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ 12ই ফেব্রুয়ারি 2026, আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, ভুয়া নির্বাচন, বিনা ভোটে, রাতের ভোট, ডামি ভোট, গুম খুন, দুর্নীতি, অর্থ পাচারের অন্ধকারের যুগের পর দেশ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ফিরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবারের নির্বাচনকে অনেকে দেখছেন ঐতিহাসিক সুযোগ হিসেবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে জনগণের প্রকৃত ভোটাধিকার ফিরে আসে এবং সত্যিকারের গণতান্ত্রিক পথে এগিয়ে যায়। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন, কিন্তু সতর্কতা এবং নিরপেক্ষতা নিয়ে বড় দাবি উঠেছে। এখন শুনবেন আন্তর্জাতিক এবং বাংলাদেশ সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফিরে আসুন। 2011 সালের পর থেকে সুষ্ঠু নির্বাচনের ভোটের অভাবে দেশ ক্ষতিগ্রস্ত। এবার প্রকৃত ভোটের সুযোগ, ফ্যাসিবাদের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হন। প্রধান নির্বাচন কমিশনের জাতির উদ্দেশ্যে ভাষণ আজ সন্ধ্যায়। সিইসি এম নাসির উদ্দিন নির্বাচনের শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার মোটরসাইকেল চলাচল 72 ঘন্টার জন্য বন্ধ করেছে। নির্বাচন গণভোটের উপলক্ষে যানবাহন নিষেধাজ্ঞার অংশ হিসেবে মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। বঞ্চিত 141 স্বতন্ত্র সশস্ত্র বাহিনী সদস্যকে সরকারি সুবিধা প্রদানের আদেশ। 2009 সালের থেকে 2024 সালের ফ্যাসিবাদী আমলের বঞ্চিত অফিসারদের ভোটাপেক্ষা সুবিধা, বকেয়া বেতন বা পদোন্নতির দেওয়ার নির্দেশ। বিনা ভোট, রাতের ভোট, ডামি ভোটের পর এবার আসল ভোট। শেখ হাসিনা 15 বছর শাসন আমলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এবার গণতন্ত্রের পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকারের সচেতন অংশ হিসেবে সম্পদের বিবরণী জনসমক্ষে আনা হয়েছে। 299 আসনের ব্যালট পেপার পৌঁছেছে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন। ইসি সচিব, নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি শেষ। বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন। ফেসবুক পেজ থেকে পেয়ে ভোট ভিডিও আপলোড করলেন আমির হামজা। কুষ্টিয়া 3 আসনের জামাত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের আহ্বান। চট্টগ্রামে নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেকপোস্ট এবং সেনা পুলিশের যৌথ টহল, প্রবেশ পথে তল্লাশি চলছে। জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে 40,000 নাগরিকের মনের কথা জানিয়েছে। ভোটের গাড়িতে কর্মসূচির অংশে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে তিনি জানিয়েছেন। জামায়াতে আমির ও তারেক রহমান কোন কেন্দ্রে কেমন ভোট দিবেন। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোট কেন্দ্র নিয়ে জনসাধারণের আগ্রহ। পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামাত। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ বা ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সতর্কতা করেছেন। ঢাকার 8 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি এগিয়ে আছে। জরিপে 16% বেশি ভোট পাওয়ার সম্ভাবনা প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের। জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, মিথ্যা তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাত। নির্বাচনকে ঘিরে হুমকি বা অভিযোগের ঝড়। কিছু প্রার্থীর আগুনে পোড়ানোর হুমকি, আনসার বিটিভিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এরপর আশঙ্কা, সতর্কতার আহ্বান। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। সকলের সচেতন বা সতর্কতা থাকুন, যাতে ভোট জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন হয়। এখন শুনবেন বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফিরে আসুন। আজ 11 ফেব্রুয়ারি 2026, আগামীকাল দেশের আসনের ঐতিহ্য মুহূর্ত। 2008-এর পর থেকে সুষ্ঠু ভোট হারিয়ে গেছে। রাতের ভোট, ডামি ভোট, বিনা প্রতিদ্বন্দ্বীরা ভোট নির্বাচন হয়েছে। ফ্যাসিবাদী আসনের গুম খুন এবং দুর্নীতি, অর্থ পাচার চলছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রকৃত ভোটের সুযোগ ব্যালট পেপারে পৌঁছেছে। সাম্প্রতিক সম্পন্ন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল বন্ধ, জনগণের ইচ্ছা ফিরে আসবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন। দেশের ভবিষ্যৎ আপনার হাতে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সুযোগ আর হারাবেন না। প্রধান নির্বাচন কমিশনের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। সিইসি এম নাসির উদ্দিন আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
সারা দেশে মোটরসাইকেল চলাচল 72 ঘন্টার জন্য বন্ধ করেছে নির্বাচন বা গণভোট উপলক্ষে সড়ক পরিবহন বিভাগের নির্দেশ। মঙ্গলবারের মতো রাত থেকে 72 ঘন্টা দেশব্যাপী মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। এটি যানজট বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্তমূলক বা নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বঞ্চিত 141 জন সশস্ত্র বাহিনীকে সদস্য হিসেবে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2009 থেকে 2024 সালের ফ্যাসিবাদী আমলে বঞ্চিত 141 অফিসারকে ভোটাপেক্ষা পদোন্নতি, বকেয়া বেতন এবং সুযোগ দেওয়ার নির্দেশ জারি করেছে। এটি অফিসারের প্রতিকারের একটি অংশবিশেষ। বিনা ভোট, রাতের ভোট, ডামি ভোটের পর এবার আসল ভোট 15 বছর ধরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে শেখ হাসিনা। 2014 এবং 2018-2024 নির্বাচনের অবৈধ ছিল। এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি প্রকৃত গণতান্ত্রিক ভোটের সুযোগ করে দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে একটি গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক মুহূর্ত। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি বা তাদের স্বামী স্ত্রীর সম্পদ বিবরণী মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে 30 জুন 2024 এবং 2025 তারিখের হিসাব অন্তর্ভুক্ত। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ। জনগণের মধ্যে এই পদক্ষেপ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ অতীতে ক্ষমতাসীনদের সম্পদের অস্বচ্ছতার বড় বিতর্কের কারণ ছিল। নির্বাচনের আগে এই ধরনের প্রকাশ জন আস্থা বাড়াতে সহায়ক হবে। 299 আসনের ব্যালট পেপার পৌঁছেছে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন। ইসি সচিব নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছে 299টি সংসদীয় আসনের ব্যালট পেপারে পৌঁছে গেছে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান। নির্বাচন কমিশনের এই ঘোষণা দেশবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশা এখন আরো জোরালো। ফেসবুক পেজ ফেরত পেয়ে ভোট চেয়ে ভিডিও আপলোড করেছেন আমির হামজা কুষ্টিয়া 3 আসন সদর আসনে জামাতে মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা নিজের ভেরিফাইড ফেসবুক ফেরত পেয়ে পরপরই ভিডিও আপলোড করেছে। চট্টগ্রাম নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার। বন্দর নগরী চট্টগ্রামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। সকাল থেকে নগরীর প্রবেশকাল চেকপোস্ট এবং তল্লাশি এবং বাসকার স্থাপন করা হয়েছে। সিএমপি এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ মোড়কগুলোতে সড়ক টহল জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য এখন একটাই লক্ষ্য। জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে 40,000 নাগরিকের মনের কথা, দেশের চাবি আপনার হাতে স্লোগান ভোটের গাড়ি কর্মসূচি অংশ হিসেবে জনমতের বাক্স প্রায় 40,000 নাগরিকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত পৌঁছেছে। উদ্দেশ্য মতামত লিখে জমা দিয়েছে। সাধারণ মানুষের এই অংশগ্রহণ নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এটি ব্যাপক সাড়া মিলেছে। জামায়াত আমির ও তারেক রহমান কোন কেন্দ্রে ভোট দেবেন? নির্বাচনের আগে মাত্র একদিন বাকি। জামায়াত আমির ও ডক্টর শফিকুর রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কোন কেন্দ্রে ভোট দেবেন সবার ভোট দেওয়ার আগে। দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল কলেজে কেন্দ্রে ভোট দেবেন। পাতলা নির্বাচন হলে মেনে নেবে না জামায়াতে ইসলামী আমির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল আলমের জুবায়ের অভিযোগ করেছেন প্রশাসনের একাংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সতর্ক করে বলেন কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না। ঢাকা 8 আসনের নির্বাচনী নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে সোচ্চার হন। গবেষণা প্রতিষ্ঠানের জরিপে ঢাকা 8 আসনের 11 দলীয় জোটে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি 16% ভোটে বেশি এগিয়ে গেছে জানিয়েছে তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস জরিপের ফলাফল ফেসবুকে প্রকাশ করেছে। জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জামায়াত ইসলামী তাদের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের বিরুদ্ধে ছড়ানো মিথ্যাচারের তীব্র নিন্দা বা প্রতিবাদ জানিয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল আলম জুবায়ের গণমাধ্যমে পাঠানোর বিবৃতি এই অপপ্রচার বন্ধের দাবি জানান। নির্বাচনকে ঘিরে হুমকি বা
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা কিছু প্রার্থীর আগুনে পোড়ানোর হুমকি, আনসার বিডিপিতে পক্ষপাতদুষ্ট নিয়োগের অভিযোগ, নতুন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা রয়েছে। দেশব্যাপী জনগণের জনসচেতনতা এবং জনকেন্দ্রকে পাহারা আহ্বান জানানো হয়েছে যাতে কোনো ধরনের কারচুপি না হয়। চুয়াডাঙ্গার 1 এবং চুয়াডাঙ্গা আসন নির্বাচনের সংক্ষিপ্ত বিবরণ। আমাদের চ্যানেল রান্স নিউজের সাথে আপনি পাবেন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চুয়াডাঙ্গা 1 আসন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সদর আংশিক এলাকা নিয়ে গঠিত। চুয়াডাঙ্গা 1 আসনের মূল লড়াই বিএনপি ও জামাতের মধ্যে। বিএনপি প্রার্থী শফিকুজ্জামান শরীফ ধানের শীষ, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল দাড়িপাল্লা। প্রতিশ্রুতি মাদক এবং চাঁদাবাজি মুক্ত সমাজ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন। কিছু এলাকার দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর এসেছে। ভোটারের সংখ্যা 5.11 লাখ। আওয়ামী লীগের 15 কোন ভোট এখন নির্ণায়ক হতে পারে তা জানাইছে। চুয়াডাঙ্গা 2 আসনের চুয়াডাঙ্গা দামুড়া ও জীবননগর নিয়ে গঠিত 2 আসন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ধানের শীষ, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন দাড়িপাল্লা। প্রতিশ্রুতি কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং চাঁদাবাজি মুক্ত এলাকা, কৃষি, বিশ্ববিদ্যালয়, সড়ক উন্নয়ন। ভোটের সংখ্যা 4.92 লাখ। দুই পক্ষের মধ্যে কিছু ছোটখাটো সংঘর্ষ লেগেই রয়েছে। সার্বিক পরিস্থিতি আগামীকাল 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ। 2 আসনের বিএনপি জামায়াতের মধ্যে টাইট ফাইট লড়াই আগামীকাল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026-এর সর্বশেষ আপডেট। আজ রাত শেষে হচ্ছে, আজকের সকাল হবে আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সকাল। 15 বছরের অন্ধকার পেরিয়ে এবার সত্যিকারের ভোট নিয়ে নিজের যোগ্য ভাগ্যকে নিজে গড়ব। একটা ভোট একটা স্বপ্ন, একটা ভোট একটাই, একটা ভোট একটা বুলেটের মতো। একটা দেশের ভবিষ্যৎ আপনার হাতে, তাই সিদ্ধান্ত আপনার। টাকায় বিক্রি হবে নাকি আপনি যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আপনি নিজের ভাগ্যকে গড়বেন। আমরা সবাই জানি দেশটা শুধু নেতাদের নয়, দেশটা সবারই, আমাদের আপনাদের। যে ছেলেটা গ্রামে ধান কাটে, যে মা সকালে সন্তানকে স্কুলে পাঠায়, যে ছাত্র রাত জেগে পড়ে, সবাই ভোটের এই দেশ উঠবে। তাই আসুন কাল সকাল হাতে লাল সবুজের ছাপ দিয়ে বেরিয়ে পড়ি। ভয় নাই, আশা নিয়ে, সন্দেহ নাই, বিশ্বাস নিয়ে। কারণ এবারের ভোট শুধু একটা নির্বাচন নয়, তাই একটা ভোট আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। এটা আমাদের স্বাধীনতার প্রতিশ্রুতির একটা মূল অধ্যায়। সুষ্ঠু ভোট দিন, শান্তি রক্ষা করুন, একে অপরের পাশে দাঁড়ান। কারণ আপনারা এবং আমরা এই এক হলেই আমাদের দেশ এগিয়ে যাবে। তখন কেউ আপনাদের থামাতে পারবে না। আরও আপডেট, ফলাফল, দেশের খবর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।